ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শিখলো, কোরআন বুঝলো, কোরআনের প্রত্যেকটা হালাল বিষয়কে হালাল জেনে মানলো, হারাম বিষয়গুলাকে হারাম জেনে মানলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই অবশ্যই জান্নাতে তো অবশ্যই প্রবেশ করবে। শুধু তাই নয়, সে তার পরিবার পরিজনের মধ্য হতে এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যে 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পার্থিব জগতের সকল প্রকার ব্যস্ততা থেকে ফারিগ করে, মুক্ত করে, বাছাই করে, যাচাই করে, দয়া করে, মায়া করে এই জান্নাতি বাগানে এসে কোরআন ও হাদিসের আলোকে দু একটি কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করার পরে এই মানব জাতি দুনিয়ার জমিনে তাদের দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করবে, তাদের লাইফ কিভাবে তারা দুনিয়ার জমিনে পরিচালিত করবে, সেই সব কিছুর নিয়ম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুস্পষ্ট আকারে লিপিবদ্ধ করে গ্রন্থ আকারে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে আমাদের মানব জাতির জীবন বিধান, সংবিধান। সেই জীবন বিধান আর সংবিধান মহান রব্বুল আলামিন মানব জাতির কাছে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। সেই সংবিধান বা জীবন বিধান এমন এক মহাগ্রন্থ, এমন এক বাণী
যেই বাণীর এত দাম আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন যে এই মহাগ্রন্থকে যে ভালোবাসবে, যিনি ভালোবাসবেন তিনি দামি হয়ে যাবেন। এই দামি মহাগ্রন্থ যেখানেই লেগেছে, যেখানেই তার সংস্পর্শ এসেছে সেখানটাই দামি হয়ে গিয়েছে। সে মহাগ্রন্থ জীবন বিধান বা সংবিধানের নাম হলো আল কোরআন। তার নাম কি? আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআন নাজিল করেছেন। যেই নবীর মাধ্যমে কোরআন নাজিল হয়েছে ওই নবীর দাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উপর বৃদ্ধি করে দিয়েছেন। বলে যেই ফেরেশতার মাধ্যমে এই কোরআন দুনিয়ার বুকে এসেছে ওই ফেরেশতার দামও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সমস্ত ফেরেশতার উপরে বৃদ্ধি করে দিয়েছেন। বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা যে ফেরেশতার দাম আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সমস্ত ফেরেশতাদের মধ্যে হতে বৃদ্ধি করে দিয়েছেন। সমস্ত ফেরেশতার মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দামি হয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে কোরআন যে উম্মতের উপর নাজিল হয়েছে বলে সেই উম্মত এমন দামি বলে দুনিয়ার জগতে যত উম্মত এসেছে দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মত পাঠিয়েছেন বলে সমস্ত উম্মতের মধ্যে হতে সমস্ত উম্মতের থেকে দামি উম্মত হলো মুহাম্মাদি উম্মত। বলে এই মুহাম্মাদি উম্মত এত দামি হওয়ার কারণ কি? বলে এই উম্মত এত দামি হওয়ার কারণ হলো এই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, বলে কোরআন যে রাত্রে নাজিল হয়েছে ওই রাতের দামও আল্লাহ রাব্বুল আলামিন কেমন বৃদ্ধি করেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার বান্দা, আমি আমার কোরআনকে যেই রাত্রে নাজিল করেছি এই রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। বলে 1000 মাসের চেয়ে বেশি এই রাতের দাম। শুধুমাত্র কেবলমাত্র এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের দাম বাড়িয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সমস্ত মাস থেকে বেশি দাম বৃদ্ধি করে দিয়েছেন। এই মাসের দামও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। বলে সেটা হলো রমজানুল মুবারক। বলে 12টি মাসের মধ্যে রমজানুল মুবারকের কত দাম। বলে একটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে 70টি নেক দান করে দেন। কোন কোন বর্ণনার মধ্যে আছে বান্দা একটি আমল করলে 700 পর্যন্ত নেকি দান করি। বলে এর একমাত্র কারণ হলো এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, এই কোরআন এত দামি
মাধ্যমে নাজিল হয়েছে, ওই ফেরেশতাও দামি হয়ে গেছে। এই কোরআন যে রাসূলের উপর নাজিল হয়েছে সেই রাসূলও দামি হয়ে গিয়েছেন। এই কোরআন যে উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মতও দামি উম্মত। এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রের দামও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআন যে মাসের মধ্যে নাজিল হয়েছে ওই মাসের দামও আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। বন্ধুরা রে আমার, এর থেকে বোঝা যায় এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা বুঝে, এই কোরআনের উপর যারা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদের দামও বাড়িয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, আজকে যেই মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিল করা হচ্ছে, সকলে জানেন এই মাদ্রাসায় ওই মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আসমান থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন, যে কোরআন মাহে রমজানে নাজিল হয়েছে, যে কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে, সেই কোরআনই কিন্তু এই মাদ্রাসার মধ্যে শেখানো হয়। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা যেসব ভাইরা সন্তানদেরকে ভর্তি করিয়েছেন কোরআন শেখার জন্য, হাফেজে কোরআন হওয়ার জন্য, বলে সন্তানগুলো দামি। যে মা বাবা সন্তানগুলোরে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন বলে তারাও দামি হয়ে গিয়েছেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি দুনিয়ার বুকে কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, হাফেজে কোরআন হয়েছে, কোরআনটাকে সুন্দরভাবে শিখেছে, এমন ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে বলা হবে, হে কোরআন পড়নেওয়ালা, ইকরা, তুমি কোরআনটাকে সুন্দর করে পড়তে থাকো, ওয়ারতাকি, এবং তুমি তোমার কোরআন পড়া অবস্থায়, কোরআন পড়া অনুপাতে, তোমার স্তর অনুপাতে, তোমার মর্যাদা হিসেবে তুমি উপরে উঠতে থাকো, তোমার মর্যাদা গণনা করে তুমি তোমার মর্যাদা গ্রহণ করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলে দুনিয়ার জমিনে যেমনি ভাবে কোরআনটাকে সুন্দর করে তার তিল সহকারে পড়েছিলে, ঠিক তেমনি ভাবে কোরআনটাকে তুমি পড়ো, এরপর তুমি তোমার স্থানটাকে সেখান পর্যন্তই খুঁজে পাবা যেখানে গিয়া তুমি তোমার তেলাওয়াত শেষ করবা। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে পাকের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শিখলো, কোরআন বুঝলো, কোরআনের প্রত্যেকটা হালাল বিষয়কে হালাল জেনে মানলো, হারাম বিষয়গুলোকে হারাম জেনে মানলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই অবশ্যই জান্নাতে তো অবশ্যই প্রবেশ করবে। শুধু তাই নয়,
সে তার পরিবার পরিজনের মধ্য হতে এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যে 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। একজন হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালার কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনের মাদ্রাসায় পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা ব্যক্তির কত দাম বৃদ্ধি করে দিয়েছেন। এই হাদিস খানা আপনারা পড়লে শুনলে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা রে আমার, আল্লাহর এক বান্দা ভারতের দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে বাড়ি এসেছেন। অনেক দিন পরে বাড়ি আসার পরে আল্লাহর বান্দা অনেক ইলমের অধিকারী, অনেক ইলম শিখেছেন। আল্লাহর বান্দা বাড়ি আসার পরে দূর দূরান্ত থেকে মানুষ তাকে দেখার জন্য ছুটে আসতেছিল। আগের জমানায় তো এমন ছিল, তেমন কোনো স্কুল ছিল না, পড়াশোনা করার তেমন ভালো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। একজন ব্যক্তি যদি পড়াশোনা করে আসতো, মানুষ তাকে দেখতে যেত, ভিড় করত। ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দা ভারতের দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে যখন বাড়ি ফিরল, লোকজন দলে দলে তাকে দেখতে আসলো। তার পাশের এলাকার এক ভাই, এক যুবক নাস্তিক হয়ে গিয়েছিল। প্রত্যেক কথায় কথায় সে যুক্তি তর্ক করত, যুক্তি দেখাতো। সে চিন্তা করলো, আল্লাহর বান্দা ভারতের দেওবন্দ থেকে কি পড়াশোনা করে এসেছে, আমি তার কাছে যাব। তার কাছে গিয়ে আমার 3টে প্রশ্ন আছে, প্রশ্নগুলা তাকে আমি করব। আল্লাহর বান্দা যদি এই প্রশ্নের উত্তরগুলা দিতে পারে, তাহলে আমি আল্লাহকে অবশ্যই সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেব। যেমন চিন্তা তেমনই কাজ। আল্লাহর বান্দা যুবক আর দেরি না করে ওই আল্লাহর ওলির বাড়িতে চলে গেল, যিনি ভারত থেকে পড়াশোনা করে এসেছিলেন। ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে যিনি পড়াশোনা শেষ করে এসেছিলেন, তার বাড়িতে গিয়ে বলল, ও আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, 3টি প্রশ্ন আমি তোমাকে করতে চাই। এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো, তাহলে আমি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেব। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন সেটা তুমি বলতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো, যে আল্লাহকে চোখে দেখা যায় না, যে আল্লাহকে চোখে দেখা যায় না, সে আল্লাহকে আমি বিশ্বাসও করি না। 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন নাকি শয়তানকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। তো যে শয়তানকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, সেই শয়তানকে আবার আগুন দিয়ে কিভাবে শাস্তি প্রদান করবেন? এই 3টে প্রশ্নের উত্তর আপনি আমাকে দিতে হবে। এইবার আল্লাহর বান্দা, আল্লাহর ওলি চারদিকে তাকিয়ে একটি মাটির চাক নিল, মাটির ডিলা নিল। মাটির ডিলাটা নিয়ে ওই যুবক, নাস্তিক যুবকের কপালের মধ্যে সজোরে মারলো, আঘাত করলো। সজোরে আঘাত করার সাথে সাথে আল্লাহর বান্দা ওই নাস্তিক যুবকের কপালটা ফেটে চিরচির করে রক্ত বের হয়ে গেল। এইবার আল্লাহর বান্দা যুবক রাগে খুবে সেখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে কাজীর দরবারে চলে গেল, বিচারকের দরবারে চলে গেল, গিয়ে বিচার দিল। ও আল্লাহর বান্দা, বিচারক বিচার কার্য যিনি সম্পাদন করে তাকে আগের সময় কাজী বলা হতো। ও কাজী সাহেব, আমি আপনার এলাকায় থাকি, আল্লাহর এই বান্দাকে আমি 3টি প্রশ্ন করেছিলাম, তিনি আমার প্রশ্নের উত্তরগুলা না দিয়ে তিনি আমার মাথার মধ্যে সজোরে আঘাত করলেন এই চাক দিয়ে। আমি এটার বিচার চাই। এইবার বিচারক
আল্লাহর ওই অলিকে, আল্লাহর বান্দাকে ডেকে নিলেন। ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3টি প্রশ্ন করা হলো, তুমি প্রশ্নের উত্তরগুলা দিলা না। প্রশ্নের উত্তর না দিয়া কেন তুমি এই ব্যক্তির মাথার মধ্যে চাক দিয়ে ঢিলা দিয়ে আঘাত করলা? আল্লাহর বান্দা উত্তর করলেন, আল্লাহর বান্দা বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা বিচারক, আপনি এই যুবককে জিজ্ঞাসা করেন, আমি তাকে ঢিলা দিয়ে আঘাত করার কারণে, চাক দিয়ে আঘাত করার কারণে ব্যথা পেয়েছে নাকি? বিচারক তাকে জিজ্ঞাসা করলো, কি যুবক, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? যুবক রাগ করে বললেন, আমার যেখানে রক্ত বের হয়ে গিয়েছে, আর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন ব্যথা পেয়েছি নাকি? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? এই কথা বলার পরে আল্লাহর ওই বান্দা বললেন, যদি সে ব্যথা পেয়ে থাকে তাহলে তাকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন কি দিয়ে? বলে মাটি দিয়ে। যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটি দিয়ে বানিয়ে থাকেন, বলে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছেন, ঠিক কিনা? বলে যুবককে মাটি দিয়ে বানিয়েছেন, সে মাটির তৈরি, আর আমি তাকে আঘাত করেছি মাটির চাক দিয়ে, মাটি দিয়ে। তাহলে মাটি দিয়ে মাটিকে আঘাত করলে তো ব্যথা পাওয়ার কথা না, তাহলে এই যুবক কেন ব্যথা পেল? এই উত্তর আমাকে দিতে হবে। এইবার যুবক মাথা নিচের দিকে দিয়ে দিল। এইবার যুবককে আল্লাহর ওলি বললেন, যদি তুমি মাটির সৃষ্টি হয়ে থাকো, মাটি দিয়ে আঘাত করার কারণে যদি তুমি ব্যথা পেয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন দিয়ে শয়তানকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ওই আগুন দিয়েও শয়তানকে অবশ্যই কষ্ট শাস্তি দিতে পারেন। জোরে বলেন ঠিক কি না? দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করছেন? এই মুহূর্তে কি করছেন? আল্লাহর ওলি বলছেন, আল্লাহর ওলি বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার মাধ্যমে তোমার মাথার মধ্যে চাক দিয়ে আঘাত করিয়েছে। আরেকটি প্রশ্ন ছিল, যে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে না দেখে তো বিশ্বাসও করা সম্ভব নয়। এই প্রশ্নটা ছিল। এইবার আল্লাহর ওলি বললেন, এই বান্দা একটু আগে বলেছিল ব্যথা পেয়েছে, আঘাত করার কারণে সে যে ব্যথা পেয়েছে, এই ব্যথাটা কি দেখা যায় নাকি? যদি ব্যথা সে দেখাতেই পারে, ব্যথাটা আমাকে দেখাতে বলেন। যুবক বললেন, না, ব্যথা তো দেখা যায় না, কি করে আমি ব্যথাটা দেখাতে পারি? এইবার আল্লাহর ওলি বললেন, তুমি যদি ব্যথাটা না দেখিও ব্যথা অনুভব করতে পারো, ব্যথা যেটা দেখা যায় না, তবুও তুমি বলছো তোমার এখানে ব্যথা করছে, যদি এটা সম্ভব হয় যে ব্যথা না দেখা যায় না, সেটাকে বিশ্বাস করতে হয়, তাহলে যেই মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিককে না দেখেও বিশ্বাস করা যায়। এইবার যখন 3টি প্রশ্নের উত্তর আল্লাহর ওলি দিয়ে দিলেন, সামনের সমস্ত লোকজন আল্লাহর ওলির নাম ধরে সজোরে সবাই মিলে স্বাগতম দিতে লাগলেন। আল্লাহর ওলির নামে সবাই মিলে তাকবীর দিতে লাগলেন, আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। এইবার ওই যুবক নাস্তিক মাথা নিচু করে কালেমা পড়ে পুনরায় মুসলমান হয়ে গেল। প্রিয় বন্ধুরা রে আমার, এইটা হলো মাদ্রাসার ইলমের বরকত, কোরআনের বরকত, দ্বীনের বরকত। অতএব আপনারা যারা এই মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করিয়েছেন, যারা সন্তানদের মাদ্রাসায় দিয়েছেন, তারা অনেক দামি, তারাও দামি, সন্তানরাও দামি হয়ে গিয়েছে। এই জন্য এলাকার প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে বলবো, আপনারা অন্তত পক্ষে একটা সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেন। আজকে দুনিয়ার জমিনে, এই দুনিয়ার বুকে যত রাহাজানি, বেঈমানি, খুন
খারাপি, যত ধরনের অপকর্ম, যত কিছু দেখা যায় না কেন, সব কিছুর একমাত্র কারণ হলো আমাদের মধ্যে কোরআনের শিক্ষা নেই। কোরআনের শিক্ষা যদি থাকতো, আল্লাহর ভয় অবশ্যই দিলের মধ্যে থাকতো, আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমার দ্বারা দুর্নীতি হয়, দুর্নীতি করি, চুরি করি, ডাকাতি করি, বেঈমানি করি, নাফরমানি করি, কত কিছু করে দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দেই। আজকে মার কাছে সন্তান গিয়ে আমার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, সন্তান সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা করে, বলে তার কারণ হলো ওই সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নেই। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আসুন আমরা সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করি। আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এরপর আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার সন্তানকে যে কোনো লাইনে পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু তার প্রাথমিক স্তরে যে শিক্ষাটা, আপনি সেই শিক্ষাটা তাকে কোরআনের শিক্ষা তার ভিতরে ঢুকিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দুনিয়ার জমিনও আপনাকে শান্তিতে রাখবেন, আখিরাতের জমিনও আপনি শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে আজকে যেই কথাগুলো বলা হলো, আলোচনা করা হলো, এবং মাগরিবের পর থেকে গভীর রাত্র পর্যন্ত যেসব উলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ আলোচনা করবেন কোরআন হাদিসের আলোকে, প্রত্যেকটা কথা আমাদেরকে সুন্দরভাবে শোনা এবং আমল করবার তৌফিক দান করেন। এবং যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন, মাদ্রাসার মুহতামিম, পরিচালক এবং এলাকাবাসী, অন্যান্য যেসব ভাইয়েরা এই মাহফিলের জন্য এগিয়ে এসেছেন,